হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি আজকে বার্থডের ব্লগ নিয়ে। ফাইনালি আজকে যে ফাইনাল যে বার্থডের প্রোগ্রামটা আজকে হবে, তো আজকে হচ্ছে থার্ড দিন এবং ফাইনাল দিন। তো আজকে কিন্তু সকালবেলা উঠে গেছি, দেখো পিছনে বেলুনগুলো কিন্তু অংশ নিজেই ফুলিয়েছে এবং সেইগুলো কিন্তু সেট হয়ে গেছে। কালকে আগের দিন দেখেছো অংশ ফোলাচ্ছিল, তো এগুলো সেট হয়ে গেছে। তো আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, আজকে প্রচণ্ড ঠান্ডা। তো দেখা যাক কি হয়। তো যা হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল অংশ কিন্তু স্নান করে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে, এটা কিন্তু একটা গিফট পাওয়া কোট। এবং তারপরে কিন্তু আমি ওকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে কিন্তু ডেকোরেশনটাই এখনও পুরোপুরি রেডি হয়নি, এরকম অবস্থায় আছে। ওদের কিন্তু দুপুরের মধ্যে ওরা পুরো কমপ্লিট করে দেবে। তো এটা কিন্তু আমার একটা দিদি গিফট করেছে, ছর্দি আর কি, থালা বাটি গ্লাস 3টে গিফট করেছিল। এবং তারপরে কিন্তু খেতে বসে গেল। ছর্দির থালাটাতেই আগে মিষ্টিটা সাজিয়ে দেওয়া হলো এবং তারপরে অংশ কিন্তু জামাই সাজিয়ে বসানো হয়েছে, কারণ ওর মায়ের খুব ইচ্ছা ছিল যে অংশকে টোপর পরিয়ে জন্মদিন পালন করবে, টোপর মালা পরিয়ে। তো সেরকমই ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু পায়েসের থালাটা সাজিয়ে দিয়েছে, প্রথমবার কিন্তু ও আজকে পায়েস খাবে। এরপরে ভাত আর সমস্ত আছে, কিন্তু সবই খেয়েছে। পায়েসটা এই জন্মদিনের দিন কোনো দিন খায়নি, এবারই থেকেই প্রথমও পায়েস খাওয়া স্টার্ট করবে। তো মা বাবার সাথে একটা ছবি তুলে নেওয়া হচ্ছিল, কারণ কারেন্ট ছিল না এই সময় আবার। তো তারই মধ্যে ক্যামেরা ফ্ল্যাশ জ্বালিয়ে খানিক ছবি তুলে নেওয়া হলো, কারণ পরে কোথায় কী তো ওঠা হবে। তো এখনই সবার সাথে সবার ছবি উঠে গেল আর কি, উঠিয়ে নেওয়া হলো। এখানে ওর দিদি, তারপর জেম্মার সাথে ছবি তুলছিল। এখানে আমার দিদিরা এসেছিলো, সব সোয়েটার পরে, দেখো কেউ সোয়েটার খোলেনি। সোয়েটার পরে ছবি কি আর ভালো আসে, যা এসছে তাই করেছে। এদিকে মা আশীর্বাদ করে দিল এবং বাবা আশীর্বাদ করবে, তারপরে কিন্তু পায়েসটা খেয়ে নেবে। তো যতটা সম্ভব হয়েছে ঘরের মধ্যে ছোটো করে করলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা। আজকে জন্মদিনের দিন সকালবেলা এত ঠান্ডা ছিল। আগের দিনও রোদ উঠেছে ভালো, কিন্তু সেই দিনের দিন এত ঠান্ডা ছিল, কুয়াশা, মানে চারিদিকে একবার অন্ধকার। তো যার জন্য সবাই আসতেও লেট করেছে, সবাই আসতে ঠিকঠাক করে পারেনি, খাবার খুব অসুবিধা হয়েছে। তো তারপরে দেখো বাবা আশীর্বাদ করছে এবং বাবা আশীর্বাদ করার পর কাকা আশীর্বাদ করলো এবং কাকা আশীর্বাদ করে কিন্তু ওখানেই গিফটটা দিয়ে দিল। আমি বললাম যে না স্টেজে গিয়ে দেবে, বললো যে না এখানেই দিয়ে দিই। তো যাই হোক গিফটটা দিয়ে দিল এবং গিফটটা দিলে তো গিফটটা খোলাও হয়ে যাবে। যাই হোক তারপর পিসিমণি, মানে আমার পিসি আর কি, ওকে একটু পায়েস খাইয়ে দিল, একটু আশীর্বাদ এখানেও করে দিল। বললাম যে ঠিক আছে, পরে আবার যদি ওখানে অনুষ্ঠান হয় তাহলে ওখানে আশীর্বাদ করা হবে। তো সবাই সেরকমই প্রিপারেশানে ছিল। ওর মা ওকে নিয়ে একটা ছবি তুলে নিল। তারপর কিন্তু ঘরে এসে গিফটগুলো দেখছিলাম আর কি আমরা। এখানে কিন্তু দিদির এটা জিনিস আর ওটা, আর আমরা কিন্তু সমস্ত ব্যাগপত্র নিয়ে এসেছিলাম। তো সেই ব্যাগগুলো উলঝুল হয়ে আছে খাটের উপর। আর ওর তো তর্স হয় না, ও তাড়াতাড়ি করে গিফটটা ছিঁড়ে ফেললো। কী দিয়েছে দেখবো 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 করে মাথা খারাপ করে দিচ্ছিলো, তার জন্য কিন্তু ও খুলে ফেললো। এখানে কিন্তু একটা রূপোর চেন ছিল, কাকু দিয়েছিল বোম্বে থেকে, খুব সুন্দর একটা রূপোর চেন। তো যাই হোক তারপর সবাই কিন্তু খেতে বসে গেল। মুড়ি, তরকারি আর বোঁদে, এই ছিল সকালের টিফিনের খাবার। তো ওরই ফাঁকে আমরা কিন্তু একটু টিফিন করে নিলাম। তারপর কিন্তু বেরোবো আমরা ফটো তুলতে, একটু বাইরে যাবো। এই কুয়াশার মধ্যে কী ছবি উঠবে ভগবান জানে, তো তোমাদের সেটাও দেখাবো কি উঠেছে অ্যাট লাস্ট। আর আজকে কিন্তু আমার ড্রেস ছিল সকালের এইটা পিঙ্ক কালারের ব্লেজার। তো যাই হোক কেমন লাগলো বলো। আমার নেক্সট ব্লকে আসছে, ওরা কিন্তু সাজাচ্ছে পিছনে, পুরো মণ্ডপটা রেডি করছে, কারণ দুপুরের মধ্যে রেডি দিতে হবে তার জন্য। তো ঠিক আছে, টাটা, আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে, বাই।